আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী, সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক, তার নাম তৌসিফুল ইসলাম, সে তার সন্তানের নাম রেখেছে ওসমান হাদি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার সন্তানের নাম রেখেছে ওসমান হাদি। তার মানে এক ওসমান হাদিকে মেরে ফেলেছো, হাজারো সন্তান জন্ম নেবে ওসমান হাদি হয়ে। এক ওসমান হাদিকে হত্যা করেছো। 20 লক্ষ যুবক সংসদ ভবনে দাঁড়িয়ে জানাজার আগে শপথ গ্রহণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তারা বলেছে আমরা হাদিকে বিদায় দিতে আসিনি, হাদির স্বপ্ন পূরণের শপথ নেওয়ার জন্য আমরা এসেছি, আমরা শপথ করতে এসেছি। তার মানে বোঝা গেল বিপ্লবীদেরকে হত্যা করে এই দুনিয়া থেকে মুছে দেওয়া যায় না। বিপ্লবীদের আদর্শ লক্ষ কোটি যুবকের অন্তরে ঢুকে যায়। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনকে ইয়াজিদ হত্যা করে ভেবেছিল হোসাইনকে দুনিয়া থেকে মুছে দিলাম, আর হোসাইন থাকবে না। এখন বলেন তামাম পৃথিবীতে ইমাম হোসাইন আছে না নাই? এ হোসাইনের আদর্শের সৈনিকেরা আছে না নাই? হোসাইনকে হত্যা করে শহীদ করে যেই রকম হোসাইনের আদর্শ মুছে দেওয়া যায়নি, এই বাংলাদেশেও এক হাদিকে হত্যা করে হাদির আদর্শ মুছে দেওয়া যাবে না। বাংলাদেশ যতদিন থাকবে হাদির আদর্শ ততদিন থাকবে। যুবক ছেলেমেলা মিছিল শুরু করেছে, তুমি কে আমি কে, হাদি হাদি। আমরা সবাই হাদি হতে চাই, বন্দুকের সামনে লড়তে চাই। আবু সাইদ জীবন দেওয়ার পরে এই বাংলাদেশ জালেম মুক্ত, স্বৈরাচার মুক্ত হয়েছিল। আর হাদি জীবন দেওয়ার পরে আবার নতুন করে জুলাই জাগ্রত হয়েছে। আমরা শপথ নিয়েছি এই বাংলাদেশে ভারতের আধিপত্য মুক্ত হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। বরং বাংলাদেশে যারা এই ভারতের দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করব। যে হাদির পুরোটাই ছিল কলিজা, তার বক্তব্য শুনে শরীরের লোম দাঁড়িয়ে যায়। যারা তার ভিডিও দেখেছেন সব বক্তব্যের মধ্যে তিনি বলতেন আমি শহীদ হতে চাই, আমি শাহাদতের তামান্না নিয়ে বাঁচতে চাই। শাহাদত তো আল্লাহ তাদেরকেই দান করে যাদের অন্তরে শাহাদতের তামান্না থাকে। হাদিস শরীফে রাসূল বলেছেন যে ব্যক্তিগুলো শাহাদতের তামান্না নিয়ে থাকবে ও যদি ঘরের মধ্যে বিছানাতে শুয়েও মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। আর হাদি শহীদ হতে চেয়েছে, আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়েছে। মাত্র 33 বছর বয়স। কত 100 বছরের মানুষ এই বাংলাদেশে মরে যায়, তাদের জানাজায় লক্ষ জনগণ হয় না। অথচ 33 বছরে কি এমন জীবন গঠন করলো, 20 লক্ষ মানুষ তার জানাজায় উপস্থিত হলো। বাংলাদেশের ইতিহাসে এত মানুষ কারো জানাজায় যায় নাই। তার মানে বোঝা গেল হাদি মরে নাই, হাদি বেঁচে আছে, হাদি সফল হয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এরকম লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। আল্লামা সাঈদীর জানাজায় এরকম লক্ষ মানুষ হয়েছিল। এরপরে হলো হাদি। আমরাও এমন জীবন চাই কি চাই না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা শহীদ হাদিকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তার স্ত্রী সন্তানদেরকে ধৈর্য ধরার তৌফিক দিক, বলেন আমিন। তার মা কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ছোট্ট একটা বাচ্চা 9 মাস বয়স, বাবাকে দেখে নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে। মাথা কান্না করে করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। ভাই কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে। আমরা বলতে চাই জালেমদের, তোমরা আমাদের ভাইদের হত্যা করে আমাদের দাবি থেকে ফিরাতে পারবে না। এই বাংলাদেশ স্বাধীনতার পতাকার উড্ডীন পতাকা করেই রাখবে ইনশাআল্লাহ। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করার জন্য তিনি নিয়াত করলেন হজের সফরে বাড়ি থেকে বের হবেন। পরের দিন সকালবেলা হজে যাওয়ার জন্য তিনি রওনা করবেন। আগের দিন রাতের বেলা কাপড় চুপড় গোছাই নিচ্ছিলেন, প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই গভীর রজনীর ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা ছেলে ছিল। ওই ছেলে কান্না করে করে বাড়ির মধ্যে আসা যখন হাউমাউ করে কান্না করে, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলে, এ ছেলে তুমি কেন কান্না করো? কান্নার কারণ জানতে চাই। এমন সময় ছেলে ডাকতে বলে, বাবা অমুক বাড়ির ভেতরে গরুর গোশত রান্না হয়েছে। আমাদের এই গ্রামের ভেতরে অমুক বাড়ির মধ্যে গরুর গোশত রান্না করা শুরু করেছিল, কিন্তু আমি গরুর গোশত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে যখন গিয়েছিলাম আমাকে তো তারা গোশত খেতে দেয় না, বরং বাড়ির মধ্যে থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে।
এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক মনে মনে চিন্তা করেছে, আমি এই দুনিয়ার ভেতরে কারু তো মনে কোনোদিন কষ্ট দেই নাই, অথচ আমার ছেলে তাদের বাড়িতে যাওয়ার পরে কেন গলা ধাক্কা দিয়ে বের করে দিলেন। এই চিন্তা করে আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানটাকে সঙ্গে করে নেওয়ার পরে ওই মানুষের বাড়ির মধ্যে যাওয়ার জন্য রওনা করে দিলেন। যেতে যেতে যখন ওই মানুষের বাড়িতে চলে গেছে, ওই বাড়ির মধ্যে প্রবেশ করার পরে ওই বাড়ির মালিক চিৎকার করে ডেকে বলে, আমার কত বড় সৌভাগ্য, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার বাড়ির মধ্যে এসেছে, আসমানের তারকা আমার বাড়ির মধ্যে এসেছে। আপনি এত বড় একজন আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম, আপনার মতো বড় মানুষ আমার বাড়িতে আসা, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, আমার প্রশংসা পরে করবে, আগে তুমি জবাব দাও তো দেখে, আমার সন্তানটা তোমার বাড়ির মধ্যে প্রবেশ করেছিলেন গরুর গোশত খাওয়ার জন্য, কিন্তু তুমি আমার সন্তানটাকে কেন গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলি? লোকটা কান্না করে করে বলে, হুজুর মিথ্যা কথা বলবো না, যেহেতু আপনি জেনে গেছেন আপনার কাছে সত্য করে বলতে চাই। হুজুর এত বড় একজন আপনি আলেম আমার বাড়ির মধ্যে এসেছেন, আপনার সঙ্গে মিথ্যা কথা বলতে পারবো না, হুজুর জেনে নেন। এই যে আজকে আমার বাড়িতে 3 দিন পার হয়ে গেল, 3 দিন ধরে আমার বাড়ির মধ্যে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার স্ত্রীর পেটের মধ্যে কোনো খাবার নাই, ছোট্ট ছোট্ট 2টা সন্তান, এই সন্তানের খাবার আমি জোগাড় করে দিতে পারি নাই। 3 দিন পার হয়ে যাওয়ার পরে আজকে সকালবেলা আমি বাড়ি থেকে বের হয়েছিলাম কাজের সন্ধানে, যদি কোনো কাজের সন্ধান পাইতাম, কাজ করে টাকা উপার্জন করার পরে ওই টাকা সন্তানের জন্য খাবার কিনতাম। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমি সারাদিন ঘোরাঘুরি করে কাজের কোনো সন্ধান পাই নাই, আর টাকা উপার্জন করতে পারি নাই। কিন্তু যখন আমি বাড়ির মধ্যে ফিরে আসা শুরু করেছি, মনের মধ্যে বারবার টেনশন হচ্ছিল, আমি তো বড় মানুষ, না খেয়ে আরো 2-4 দিন থাকতে পারবো, আমার স্ত্রী পানি খেয়েও থাকতে পারবে, কিন্তু আমার বাড়ির মধ্যে 2টা সন্তান রয়েছে, এই 2টা সন্তানকে কেমনে বাঁচাই রাখবো? 3 দিন পার হয়ে গেল, কোনো খাবার দিতে পারি নাই, সন্তানগুলো কান্না করে করে মাটির মধ্যে পড়ে যায়, কিন্তু তাদের পাশে দাঁড়াতে পারি নাই। আমি তাদের জীবনটা কেমন করে বাঁচাবো এই চিন্তা করে লক্ষ্য করে দেখতে পারি, ওই রাস্তার পাশে একটা মরা গরু পড়ে আছে, কিছু শকুর আর কুকুরে গিয়ে ওই মরা গরুর গোস্তগুলো কামড়ে 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 খাচ্ছে। আমি আমার সন্তানদের জীবন বাঁচানোর জন্য ওই গরুর মধ্য থেকে, মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোস্ত কাটার পরে আমি বাড়ির মধ্যে এনেছি সন্তানদের জীবন বাঁচানোর জন্য। ওই মরা গরুর গোস্ত আমার স্ত্রী যখন রান্না করা শুরু করেছে, আপনার সন্তানটা আমার বাড়ির ভেতরে ঢুকে ওই গোস্ত খাওয়ার জন্য আবদার করেছে। হুজুর আপনি ভালোভাবে জেনে নেন, আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানাইছে, দান সদকার জিনিসই দিলেই আপনারা খেতে চান না, যাকাত ফিতরার জিনিসই আপনারা খান না, অথচ আপনার সন্তানটাকে আমি কেমনে করে মরা গরুর গোস্ত খাওয়াবো? হুজুর আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, মরা গরুর গোস্ত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি আমাকে যে শাস্তি দেবেন ওই শাস্তিটাই মাথা পেতে নিতে চাই। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, সামাজিক ইবাদতের কত গুরুত্ব আমি বোঝানোর জন্য এই দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতেছি। মরা গরুর গোস্ত না খাওয়াইয়া আমি যদি কোনো অন্যায় করে থাকি, আপনি যে শাস্তি দেবে ওই শাস্তিটা মাথা পেতে নেব। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। যেই থলের মধ্যে তিনি হজে যাওয়ার টাকা সংগ্রহ করেছিলেন, ওই টাকার ব্যাগটা হাতের মধ্যে নিয়ে এক দৌড়ে চলে গেলেন ওই বাড়ির ভেতরে। ওই
ওই বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দে বলে, ভাই আমি ফরজ হজের আগে আদায় করেছি, এইবার আমি নফল করার জন্য যেতে চেয়েছিলাম। তুমি আমার গ্রামের এত দরিদ্র, 3 দিন ধরে খাবার নাই, তুমি না খেয়ে থাকবে, আর আমি প্রতি বছর হজ করতে যাব, এমন ইবাদত আমার করার দরকার নাই, আমি হজের সফরটা বাতিল করে দিলাম। এই কথা বলার পরে ওই হজের টাকা যখন গরিব মানুষকে দান করে দিলেন, আব্দুল ইবনে মুবারক হজের সফরটা বাতিল করে দিলেন। কিন্তু কয়েক মাস পরে হজ যখন শেষ হয়ে গেল, আব্দুল ইবনে মুবারকের বন্ধুরা হজ করে যখন বাড়ির মধ্যে ফিরে চলে এসেছে, আব্দুল ইবনে মুবারকের কাছে যাওয়ার পরে দেখা করে ডাক দে বলে, এ বন্ধু মুবারক, আমাদের সঙ্গে তুমি এত বড় ছলচাতুরি কেন করলা? আমাদের সঙ্গে এত বড় গাদ্দারি তুমি কেন করলা? আমরা লক্ষ্য করে দেখেছি রে, ওই হজের ভেতরে আমরা যখন কাবা ঘর তাওয়াফ করেছি, আমরা লক্ষ্য করে দেখেছি তুমি আমাদের সামনেই কাবা ঘর তাওয়াফ করেছো। লিল্লাহি তাকবীর। আমরা যখন কাবা ঘর তাওয়াফ করেছে, আমাদের চোখের সামনে দেখেছি তুমি কাবা ঘর তাওয়াফ করেছো। আমরা যখন সাফা মারওয়ার মধ্যে সাই করেছি, লক্ষ্য করে দেখেছি আমাদের চোখের সামনেই তুমি সাই করতেছো। ওই শয়তানকে পাথর নিক্ষেপ করেছো, অথচ হজের কাজ যখন শেষ হলো, অনেক চেষ্টা করার পরেও তোমাকে আর খুঁজে পাই নাই। আমাদের সঙ্গে এমন চালাকি তুমি কেন করলা? আব্দুল ইবনে মুবারক বড় টেনশনে পড়ে গেলে, আমি তো হজের মধ্যে যাই নাই। এমন কথা তারা বলার পেছনে কারণটা কি? গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে আব্দুল ইবনে মুবারক যখন ঘুমের মধ্যে চলে গেছে, ওই ঘুমের ঘরের স্বপ্নে কে যেন ডেকে বলে, ইয়ে আব্দুল ইবনে মুবারক, তোমার টেনশন করার কোনো দরকার নাই, তুমি হজের সফর বাতিল করে হজের টাকা ওই গরিব মানুষকে তুমি দান করে দিয়েছিলে, এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, ওই জান্নাতের মধ্য থেকে একটা ফেরেশতা নিয়োগ করে তোমার আকৃতি ধারণ করায়া তোমার পক্ষ থেকে আল্লাহ হজ আদায় করে নিয়েছে। লিল্লাহি তাকবীর। এই জায়গার মধ্যে শেষ নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক এই বছর যত লক্ষ মানুষ হজ আদায় করেছে, তোমার হজের ওসিলা করে ওই লক্ষ লক্ষ মানুষের হজগুলো আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিয়েছে। এ মুসলমান ভাইরা, আলোচনাটা কেন করলাম? আল্লাহ আপনাকে 10-20 বিঘা 40 বিঘা জমির মালিক বানাইছে, অথবা চাকরি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, অথবা ব্যবসা করে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করেন, আপনি প্রতি সন্ধ্যায় গরুর গোস্ত দিয়ে ভাত খান, অথচ আপনার গ্রামের ভেতরে এমন গরিব মানুষ আছে, মানুষের বাসায় কাজ করে খায়, রিক্সা চালায়, ঠেলা মজুর, 3 সন্ধ্যায় ভাত খেতে পারে না। ওই ঈদের দিনে আপনি 10 কেজি গরুর গোস্ত কেনেন, মুরগি কেনেন, পোলাও রান্না করে খান, অথচ আপনার গ্রামের ভেতরে একজন গরিব মানুষ তার সন্তানের জন্য একটা পোল্ট্রি মুরগিও কিনতে পারে না। আপনি আপনার সন্তানদেরকে 10,000 টাকার পাখি জামা কিনে দেন, অথচ আপনার গ্রামের গরিব মানুষ তার সন্তানের জন্য 200 টাকার একটা জামাও কিনে দিতে পারে না। আপনি শুধু নিজে ভালো খাবেন, নিজে ভালো চলবেন, নিজে ভালো থাকবেন, কিন্তু গ্রামের লোকের খোঁজ নিতে পারবেন না। তার মানে বোঝা গেল আপনারা সামাজিক ইবাদত পালন করতে পারেন না। আরো জোরে বলেন। শুধু নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, নিজে ভালো চলবেন, কিন্তু গ্রামের গরিব দুঃখী মানুষের খোঁজ নেবেন না, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন না, তার মানে আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন নাই।